আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, নতুন নতুন তথ্যের জন্য আপনাকে পাশের বেল আইকনটি প্রেস করতে হবে। ভূমিকম্পের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ উত্তর পূর্ব ভারত। এটি ভূমিকম্প প্রবণ জোন 5-এ অবস্থান করছে। সেখানে মাটির তলা থেকে জ্বলন্ত লাভা বেরিয়ে আসার মতো ঘটনা ঘটল। আশেপাশে কোনো আগ্নেয়গিরি নেই, অথচ আগ্নেয়গিরি লাভার মতো জ্বলন্ত তরল পদার্থ ক্রমাগত বেরিয়ে চলেছে মাটির তলা থেকে, যা ছড়িয়ে রয়েছে রাস্তায়। তা দেখেই আতঙ্কিত হয়ে পড়েছেন ত্রিপুরার জালিফা গ্রামের বাসিন্দারা। ত্রিপুরা স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের বৈজ্ঞানিক অভিষেক চৌধুরী জানান, খুব ক্ষীণ সম্ভাবনা রয়েছে মাটির নিচে কোনো জীবন্ত আগ্নেয়গিরি লুকিয়ে থাকার। যদিও রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী সুদীপ রায় বর্মন গোটা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানান, আগেও এ রাজ্যে ভয়াবহ ভূমিকম্পের রেকর্ড রয়েছে। রাজ্য সরকার গোটা ঘটনাটি খতিয়ে দেখছে, তাই লাভার মতো পুরো তরল রাস্তায় পড়ে থাকা কোনো বিপর্যয়ের পূর্বাভাস কিনা তা খতিয়ে দেখছে ত্রিপুরার স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার। মাটি থেকে লাভা নিঃসরণ হচ্ছে কেন, সে বিষয়টি নজরে রাখা হচ্ছে। এর আগে জালিফা গ্রামেরই একটি ল্যাম্প পোস্টের গায়ে লাভার মতো জ্বলন্ত বস্তু লেগে থাকতে দেখেছিল গ্রামবাসীরা। ভয় পেয়ে তারা দমকল এবং স্থানীয় পুলিশ খবর দিয়েছিলেন। দমকল বাহিনী এসে জল ও ফোমের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করলে তা নেভাতে ব্যর্থ হয়। ততক্ষণে ওই অগ্নুৎপাতে জায়গাটি পুড়ে যায়। সে সময় ত্রিপুরা সরকার বিজ্ঞান বিভাগের বৈজ্ঞানিকরা এবং প্রযুক্তিবিদ ও পরিবেশবিদরা ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়েছিলেন। ঘটনাস্থল পরীক্ষা করার পর এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করে তা ল্যাবে পরীক্ষা করতে পাঠায়। বিশেষজ্ঞরা জানান, কোনো দাহ্য বস্তু থেকেই এই বিষয়টি প্রকাশ্যে আসার পর ত্রিপুরা সরকারের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ চলতি বছর এ নিয়ে রাজ্যে 3বার এ ঘটনা ঘটল। ত্রিপুরা রাজ্যটি বাংলাদেশের চট্টগ্রামের খুব কাছে অবস্থিত। এবছরের এপ্রিলের মাঝামাঝি সময়ে বৈষ্ণবপুর এবং সানরুমের ঘাগরা বস্তি নামে 2টি গ্রামে লাভার মতো গনগনে তরল রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। সেই সময়ও বিষয়টি সেভাবে গুরুত্ব দেননি বিশেষজ্ঞরা বলে জানান। তরল পদার্থের সঙ্গে আগুন ও গ্যাস বের হচ্ছিল। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আর হ্যাঁ, লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।